মনের ভাব দর্শন করে গৌরীদাসের মাহাত্ম্য অনেক। গৌরীদাস আমার শ্রীমন মহাপ্রভুর একনিষ্ঠ সহচর, প্রিয় সখা। আমি যাব সেই দিকে, তবে আজ কেন মনে হলো ওই যে কথাগুলো বলে এসেছিলেন, এজন্যই তো মনে করেছে আজ গৌরীদাস আমার সেইভাবে সেই মূর্তিটা বুঝতে পেরেছে। আর বাবের মূর্তি বুঝিয়া আমার প্রভুর একটি লক্ষণ আছে, যদি প্রভুর রাধা রানীর কথা মনে পড়ে আর প্রভুকে নিয়ে যদি কৃষ্ণ কথায় আলাপনে বসা যায়, ওই মধুর কৃষ্ণ নাম যদি শ্রবণ করানো যায়, যে যারা প্রসাদ পাওয়ার তারা উঠে গিয়ে প্রসাদ পাইবেন, ডাককে নিয়ে তো রাধে রাধে গো। আজ প্রভু আমার যখন কৃষ্ণ বসেন, কৃষ্ণালাপনে বসে, তখন সেই রাধা বাবের কথা ভুলে যান। আর যখন একাগ্রচিত্তে পড়েন, তখন শুধু ও রাধে রাধে গো, ও রাধে বলে সদাই ডাকতে থাকেন। আজ নিজের অঙ্গের মধ্যেই রাধা রানী বিরাজমান। তাই আজ গৌরীদাস করেছেন কি, চতুর্বুদ্ধির অধিকারী গৌরীদাস আজ প্রভুকে সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ কথা আলাপনে বসে গেছেন। বলতেছেন, প্রভু হে প্রভু, তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি, কৃপা করে প্রভু গো, যদি একটু কীর্তন করতে পারতাম একটু সঙ্গে নি। প্রভু এসো না, প্রভু এসে একটু কৃষ্ণ কথা আলাপন করি। তাই তো বলতেছেন, ও হায় রে গৌরী দাস কৃষ্ণ কথা রঙ্গে, গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে, গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে, গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে। আজি বসিলা গৌর হরি, আজি বসিলা গৌর হরি, বসিলা গৌর হরি, বসিলা গৌর হরি। ওরে বাবেতে হইয়া মুর আজ গণ দিচ্ছে খুব, ভাবেতে হইয়া মুর ঘন দিচ্ছে ঘন। ওরে দুহে গলা তোরা ধরি গোয়া, দুহে গলা তোরা ধরি, দুহে গলা তোরা ধরি। আজ দুহে গোলাগুলি করতেছে। আজ প্রভুই আমার যখন রাধা বাবের কথা একেবারে ভুলে গিয়েছে আর রাধা রানীর কথা মনে নাই, সেই সময় আজ গৌরীদাস মনে মনে ভেবেছে, আজ প্রভু যখন শান্ত হয়ে গিয়েছে, এক গাছি ফুলের মালা যদি গৃহ হইতে আনিয়া প্রভুর ওই আজানে লম্বিত দেহের মধ্যে কতই না সুন্দর করে স্বাস্থ্য, ওনার কণ্ঠে যদি একখানে হার পরাইয়া দিতাম। তাই এক গাছি মালায় নেই, আজ প্রভুর গলে করিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছেন? প্রভুকে বলতেছেন, ও হায় রে বাব সুন্দরিয়া, প্রভু রে বসাইয়া, হায় রে বাব সুন্দরিয়া, প্রভু রে বসাইয়া। ওরে গৌরী দাস গৃহ হইতে, ওয়াদে গৌরী দাস গৃহ হইতে, ওয়াদে গৌরী দাস গৃহ হইতে, ওয়াদে গৌরী দাস গৃহ হইতে। সম্পর্কের মাল অবয়ানিয়া তৎকাল, সম্পর্কের মাল অবয়ানিয়া তৎকাল, ওরে সম্পর্কের মাল অবয়ানিয়া তৎকাল, সম্পর্কের মাল অবয়ানিয়া তৎকাল। গৌর বলে দিল এত দিতে গোনা, গৌর বলে দিল এত দিতে, আরে গৌর
প্রভুর গলে মালা পরিয়ে দিয়েছেন। তৎক্ষণাৎ আবার সেই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে। যখন রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে, আজ প্রভু আমার আর স্থির থাকেন না। আজ যে গৌরীদাস আমার প্রভুর গলে মালা দিল, মালা দিতেই প্রভুর জ্বালা বেরিয়ে গিয়েছে। তাই বলতেছেন, প্রভু গো, অপ্রভু তুমি কৃপা করো না, যে স্থানে আমার রাধা রানী আছে গৌরী দাস গো, দেখে একটি কথা না বললে নয়। আজই আপনারা শ্রীঅঙ্গনে এসেছেন, ওই মন্দিরটাও তারা নগরে নগরে তাইকা ভক্তের সারিত প্রসাদ তাইকা ওই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। এখনো প্রায় অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। যদি আপনারা ভাগ্যবানেরা, শুধু গৌর ভক্তবৃন্দরা যদি কৃপা করে কোনো কিছু দান করেন ওই মন্দিরে, শ্রীঅঙ্গনে আসা ধন্য মনে করবো। আর এটা আমার জন্য বা আপনার জন্য নয়, আপনার নিজের জন্যই রাখবেন। ভগবানের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনারা জমা করবেন, কেননা দিলে পারে কমে না বাবা। তো ওনাদের আত্মীয় স্বজন দণ্ডায়মান আছেন, ওনারা যাবেন আপনাদের দ্বারে দ্বারে। আপনারা যে যা সাধ্য অনুযায়ী যা করেন ওই মন্দিরের জন্য আপনারা দান করবেন। সেটাই গো হরি বল। আসেন দাদা, আপনাদের কাছে যাবেন, আপনারা যে যা পারেন সাহায্য করবেন যাতে ওই মন্দিরটা পরিপূর্ণ হয়। আর এইভাবে প্রতি বছর যেন এমন তাদের বাজারে বাড়া বসাইতে পারেন। নিতাই গো হরি বল, হরি বল। তাইয়া একে তো কুসুম বলা আমার দাদা 500 টাকা দামের নাম কি দাদা? বকুল দাস। পিতাই গো হরি বল। আমার পিতার নাম বকুল দাস। রাধে রাধে। আজ সেই রাধারানী কথা যখন মনে পড়েছে, আজ প্রভু বলতেছেন, ও হাইরে শুনো শুনো ওরে গৌরী দাস, ও গৌরী দাস তুমি শুনো কথা, হাইরে শুনো শুনো গৌরী দাস, হাইরে শুনো কথা, ওরে আমার এলো ওরে লইয়া ছলনে আমার রাধাই আছে, ওরে দোকানে রাধাই আছে দোকা, হাইরে আমার এলো লইয়া ছলনে আছে দোকানে, ভাই রাধাই আছে দোকা। আজ গৌরী দাস ওরে কহে প্রভু প্রভু গো, ভক্তি করি থাকো, আরে গৌরী দাস বলে প্রভু প্রভু গো কেন হলো তাতো, হাইরে গৌরী দাস আরে কহে প্রভু ও প্রভু গো কেন থাকো, আরে গৌরী দাস বলে প্রভু প্রভু গো কেন থাকো, ওরে তবু রঙে হয়ে তেরা করো ধরো সনব কর দর্শ, ওরে তবু রঙে আছে রাধা করো ধরো সনব কর দর্শ, তোমার ঘেরা দাগো আর সঙ্গে রাধা, তোমার ঘেরা ধাগো সঙ্গে রাধা, তোমার ঘেরা সঙ্গে
হে রাধা সঙ্গে বাধা কেন বাধা রাধা রাধা সঙ্গে রাধা সঙ্গে বাধা হে রাধা সঙ্গে বাধা কেন রাধা রাধা 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 সঙ্গে বাধা কেন তুমি কেন বলো বলো রাধা রাধা কেন বলো প্রভু রাধা আজ তোমার প্রভু ওই নিজ অঙ্গের মধ্যেই রাধারানী বিরাজমান, তাই বলতেছি প্রভু আমি রাধারানীকে কোথা থেকে এনে দেব? হয়তো বলতেছে ওরে রাধার মহিমা গুণ করিয়া কীর্তন যে গৌরী দাসের বদন ধরি করে হৃদয়। আজ রাধা শ্রীমতী রাধারানীর বদন আর গৌরী দাসের বদন পঞ্চতত্ত্বের ছবির মধ্যে দেখবেন আবির কালার চিনেন নিগময়, আপনারা তো চিনার কথা। আবির কালার বসন পরা একজন উনি হচ্ছেন গৌরীদাস, যারা 1 নম্বর রাধা, যে কিনা রাধারানীর স্বরূপ সমান। উনি রাধারানীর স্বরূপ, তাই না? রাধারানীর স্বরূপ সেই গৌরীদাসকে দেখা মাত্রই প্রভুর আমার রাধারানীর কথা মনে হয়ে যায়। তাই সেই গৌরীদাসকে যখনই দেখেন তৎক্ষণাৎ আবার সেই রাধারানীর কথা মনে হয়ে যায়। তাই তো বলতেছে শুনো শুনো গৌরীদাস শুনো মোর কথা, আমারে লইয়া চলো আমার রাধায় আছে কথা। গৌরীদাস কহে প্রভু কেন ইসাটন আর তোমার অঙ্গে আছে রাধা কর দর্শন। প্রভু হে রাধা রাধা বলতে কোনো লাভ নাই, নিজের অঙ্গের মধ্যে আপনার রাধারানী বিরাজমান, নিজের অঙ্গের সাথে বাইগা নিয়ে এসেছেন। আমি রাধারানীকে কোথা থেকে এনে দেবো? আমার সাধ্য আছে এনে দেওয়া? আমার ভিতরে প্রাণ পাখি, যদি গোবিন্দ না চায় ওই প্রাণটা কি এমনি এমনি কি বের হয়ে যাবে? যাবে দাদা যাবে, ওনার ইশারা তো যাবে, আবার আমার ইশারায় থাকবে। তাই প্রভু গো সেই রাধারানীকে যে নিজের অঙ্গের সাথে বিরাজমান করে নিয়ে এসেছেন, আমি তো বাহির করে আপনাকে দিতে পারবো না, দেখাতে পারবো না। প্রভু এতটুকুই বলতে পারি যে তোমার নিজের অঙ্গে রাধারানী বিরাজমান। প্রভু রাধারা তো কোনো লাভ নাই। আর প্রভু আমার রাধা রাধা বলিতে বলিতে আর ভক্তের মন্ডল সারিয়া যেখানতে চলে গিয়েছে। আর পদকর্তা ওইদিকে কলম দিয়ে বলতেছে ওরে আজুরে গো গৌরাঙ্গের মনে আজুরে গো গৌরাঙ্গের মনে ওরে আজুরে গো গৌরাঙ্গের মনে আজুরে গো গৌরাঙ্গের মনে ওরে কচিবা মন্ডলী ছাড়ি আজি কানো ও কাননে পশিল হায় ভকত মন্ডলী ছাড়ি কানো কাননে বসিল। যে কাননে গিয়ে বসেছেন অর্থাৎ দাঁড়িয়েছেন, সেই সময় আজি গৌরী ধাস
চলি আজি ফিরে যাইয়া গৌরা গৌরা মোর হায় হায় রে সরবর আরে তীরে যাইয়া আমার গনা গনা মোর ও হায় রে আজি সরবর তীর দেখি গোরা গোরা মোর হায় হায় রে সরবর তীর দেখি গোরা আজ সরবর তীর দেখি গৌরা মোর ছাই আগে তোর গৌরীদাসকে দেখিয়া আজ রাধা রাধা বলতেছিলেন আর এখন সেই সরোবরের তীরে আসিয়া রাধাকুণ্ড তীরের কথা মনে করে গিয়েছে যেই রাধাকুণ্ড তীরের কথা মনে পড়েছে আজ হঠাৎ যদি আকস্মাৎ কোনো কিছুর কথা যদি মনে হয় বুকের মধ্যে দরফর দিয়ে ওঠে না নদ্রুপাদ মহাপ্রভু যেই সেই কুণ্ড তীরটা দেখেছে সেই যমুনার তীরে গিয়েছে গিয়েই আজ ওই কুণ্ডের কথা মনে পড়ে গেছে তৎক্ষণাৎ অচৈতন্য হয়ে গিয়েছে তাই তো বলতেছে ওই যমুনার তীরে যাইয়া যখন সেই বদনখানা দর্শন করেছে আজ প্রভু আজ আমার নিজের মধ্যে তিনি আর নেই তাই তো বলতেছে আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল বকত মন্ডল সারি কারণে পশিল প্রিয় গৌরী দাসের সঙ্গে প্রভু চলি যায় আর সরোবর তীর দেখি গৌরাঙ্গ সাই যখন জ্ঞান হয়েছে তখন আবার পরে রাধা ভোলি অবকাতে বলি আরে কাজে গৌরা অগরাধা বলি আজি কাঁধে রাধা বলি কাঁধে গৌরা ওই গৌরা নানি কষে ফুলো গৌরা নানি কষে কৃষ্ণ দাস হরে ভাবের মন কেউ বুঝে ভাবে কেউ ওরে বাবু বিনা জানে না ওরে বাবের মরম গৌরা কেউ জানে ওরে ভাবুক বিনা কেউ জানে না ভাবের মরম কেউ বুঝে না সেই বাবের মরম আজ কেউ বুঝেনি সেই গৌরীদাসী বুঝেছে তাই আজ প্রভুকে সঙ্গী করে নিয়া আজ বৃন্দাবন লীলায় প্রবেশ করব অনেকে বলে মা ওগো রাধারানীর নামে একটা জয় দেও চাই আচ্ছা আপনারা দিলা আপাতত তো খাও যে মনে করুন আমি বাগাতা কি দক্ষিণ বাগাতাই কাজ লক্ষ্ণগর আইতে আমার ভাড়া গেছে 30 টাকা আশা বসা কথা হয়ে মাই উপর বেজার 30 টাকা গেছে
এর মাস্তাই এক জয়দুই নীতি দিলা আমারে 15 টাকা 15 টাকা কম বাড়াই লই আইবনি আমার এই কথাটা এরকম তো হয় না অনেক অনেক আসলে হয় তাই অন্য কোনো কথা বলবো না মনের আবেগটাই কা প্রেম সে একবার রাধারানী জয় দুকা তাই গো হরি বল রাধারানী কি প্রেম প্রলয়িনী কি অষ্টসখীর শিরোমণি কি শ্যাম সুহাগের সুহাগিনী কি রাধে রাধে সেই বহু সুন্দরকে সঙ্গে নিয়ে আজ বৃন্দাবনে প্রবেশ করিয়া রাধে রাধে ও সবে দেও গয়া আনন্দে রাধা রানীর সবে দেও গয়া আনন্দে রাধা রানীর ও সবে দেও গয়া আনন্দে রাধা রানীর জয় ও সবে দেও গয়া আনন্দে রাধা রানীর জয় ও গো রাধা রানীর জয় গো দিলে রাধা নামের দয়া ও গো রাধা রানীর জয় গো দিলে রাধা নামের দয়া হয় ও গো রাধা রানীর জয় গো দিলে রাধা নামের দয়া হবে রাধা রানীর জয় গো দিলে রাধা নামের দয়া হয় দেও গয়া আনন্দে রাধা রানীর জয় হবে দেও গয়া আনন্দে রাধা নামের সদাবাসী বাদা সোনা দিবানিসি 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 জয় রাধা শ্রী রাধা বলে ধনী উঠে বিশ্ব জয় রাধা শ্রী রাধা বলে ধনী উঠে বিশ্ব জয় রাধা শ্রী রাধা বলে ধনী উঠে বিশ্ব জয় রাধা শ্রী রাধে বলে ধনী উঠে বিশ্ব রে দেহ গয়া রাধা রানী হাসবে পাপ পাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী পাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী পাপ পাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী পাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী সর্বসময় নামটি দিলে থাকে না গো জমের বই সর্বসময় নামটি দিলে সর্বসময় নামটি দিলে থাকে না সমনের বই সর্বসময় নামটি দিলে থাকে না সমনের বই দেহ গয়া রাধা রানীর জয় তবে দেহ গয়া রে অধমর মনে বলে বৈয়াসিক করছ বলে মনে বলে বৈয়াসিক করছ বলে অধমর মনে বলে বৈয়াসিক করছ বলে অধমর মনে বলে বৈয়াসিক হরিবল হরিবল রাধে রাধে আপনারা তো কেউ লড়লা না দেখি কোন লড়েন হয় মোহন সলরে ভাই মধুর বৃন্দাবনে হয় মোহন সলরে ভাই মধুর বৃন্দাবনে হয় মোহন সলরে ভাই মধুর বৃন্দাবনে হয় মোহন
সোহাগিনী কি রাধে রাধে। আজ বৃন্দাবনে প্রবেশ করলাম, বৃন্দাবনে প্রবেশ করি নাই, যে স্থানে এসেছি সেই স্থানটায় নববৃন্দাবন, বৃন্দাবন লীলায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব নিয়ে প্রবেশ করলাম। আজ বৃন্দাবনে হয়েছে কি জানেন, আর মা যশোদার আনন্দের দোলা, সখাগণের জীবন খানাই, আজ যমুনার তীরে সখাগণের সঙ্গে নিয়ে সখাগণের সমাবেশটিতে এমন একটি নতুন খেলা আরম্ভ করেছে। নতুন খেলাটার নাম হচ্ছে আজি চরণে চরণে টেকাইয়া, নয়নের মধ্যে নয়ন রাখিয়া, বাহুর মধ্যে বাহু রাখিয়া এইভাবে দণ্ডায়মান হয়ে থাকতে হবে। যেই আগে সরাবে, যেই সরবে সেই হারবে। আর হারলে কি করতে হবে জানেন, বংশীবরটাই কাজ আবার করে নিয়ে যেতে হবে। রাধে রাধে। যে দল হেরে যাবে বংশীবরটাই কাজ আবার করে নিয়ে যেতে হবে। আর আমার গোবিন্দ হচ্ছেন এক পক্ষ, আর দাদা বলরাম হচ্ছেন এক পক্ষ। দেখি ওখানে আমার গোবিন্দের পক্ষে খারাপ আছে না দাদা বলরামের পক্ষে খারাপ আছে? প্রথমে দেখি দাদা বলরামের পক্ষে এসেছে, একটু হাত তুলে দেব। সেই নাই পাইছি তিনটে, তাহলে গোবিন্দের পক্ষে আমার একটা হাত তুলেছে। রাধে রাধে। সবাই গোবিন্দের পক্ষে, রাধে রাধে। তো বলরামের পক্ষ নিয়েছেন, আমাদের আজ দিতেছেন তারা কিভাবে জানেন, পাবেন পদের মধ্যে দিতেছি। আজ পদকর্তা বলতেছেন, ও খেলে রে ওরে রাম 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 কানাই, ও খেলে রাম 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 কানাই, ওরে শীতল তো কেলে রে দুই ভাই, ওরে শীতল তো ছায়া কেলে রে দুই ভাই, ওরে শীতল তো ছায়া কেলে রে দুই ভাই, ওরে শীতল তো ছায়া কেলে রে দুই ভাই, ও খেলে রে রাম 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 কানাই, দুই ভাই খেলা আরম্ভ করেছে। যখন খেলা আরম্ভ করেছে, খেলার তো নিয়ম ছিল যে হারবে সে বংশীবটে, বংশীবট থেকে যাবো বলে নিয়ে যেতে হবে। ওইদিকে হয়েছে কি, আজ দাদা বলরামের পক্ষে গিয়েছে সুবল সখা, আর আমার গোবিন্দের পক্ষে সিধা শ্রীরাম ছিল ইয়া হেমলা পাতলা। আর দাদা বলরামের সাথে সুবল ছিল, দাদা বলরাম ছিলেন ইয়া।
আচ্ছা বলুন তো, আমার পক্ষে ৬০-৭০ কেজি একজন মানুষের মতো মানুষকে বহন করা সম্ভব? আমি তো মনে করি না, বহন করা সম্ভব নয়। আজ হয়েছে কি, যখন আজ গোবিন্দ হেরে গিয়েছে, হারলেন কিভাবে? যখন সুবলের সহিত পড়েছে আমার গোবিন্দের খেলা, আর শ্রীরামের পড়েছে আর দাদা বলরামের সাথে খেলা। যেই খেলা আরম্ভ করেছে, সুবলের গঠন আর আমার রাধারানীর গঠন একই সমান। কাকার গরুর ভাই আর জেঠার গরুর বই, দুজনের গঠনই এক সমান, দুজনেরই গঠন এক সমান। আর যেই সুবলের প্রাণে চেয়েছেন, সুবলের নয়নে নয়ন ফেলেছেন, তৎসঙ্গে রাধারানীর কথা স্মরণ হয়ে গেছে। যেই রাধারানীর কথা স্মরণ হয়েছে, আচমকা দিয়ে উঠেছেন, আর খেলাও ভঙ্গ হয়ে গিয়েছে। যেই খেলা ভঙ্গ হয়েছে, আর সুবল বলতেছে, ওরে নে রে নে রে খানাই আমায় কাঁদে হায় হায় রে নে রে কাঁদে রে অথুই নে রে রে কানাই ওখানাই কাঁদে রে অথুই নে রে কাঁদে ওই আমি ওই বংশী বটে ওরে তোমায় যাব রে অথিনের শ্রীরাম অসুর কাঁদে রে ওরে বংশী বটে আমি তোমায় যাব রে আজ যেই বলেছেন কাঁদেনি, আজ ভগবান বলতেছেন, সুবল রে অসুবল, তোকে যদি জনম জনম পর আমি কাঁদিয়ে বাঁচাই, সুবল রে তোকে যদি আমি জনম জনম পরা আমার ক্রন্দে নিয়া আমি বেড়াই, তোর ঋণ শোধ করতে পারবো না। কেন জানেন? ওই সুবলের কাহিনীটা অনেক লম্বা। সুবল ছিল ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরণীশেন। আপনারা জানেন, লীলার ক্ষেত্রে আমাদের বলতে হয়, যেই দিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, যেই দিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, ওই রাবণের ঘরে নবলক্ষ পুত্র, তার ১৬ লক্ষ নাতি, আর শেষ পর্যন্ত রয়েছে না বংশে দেবার মতো বাতি। ছিল কেউ? কেউ ছিল না, সবাই মনে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। রাবণের শেষ মাত্র একটি প্রদীপ ছিল, বিভীষণের পুত্র তরণীশেন। বিভীষণ ভগবান শ্রী রামচন্দ্রের শরণাপন্ন হয়ে গিয়েছে, কিন্তু বংশের মান মর্যাদা রক্ষা হেতু ওনার সহধর্মিণী এবং পুত্রকে ছেড়ে গিয়েছে। কিন্তু বিভীষণ এমনি এমনি যাননি, ওনাকে তাড়ানো হয়েছে, আর ওনার আর যাইতে পারেননি। আজ যেই সময় রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সেই সময় একে একে কোন যুদ্ধ আর বাকি রইল না, শুধু রাবণ বিনা। আর মাত্র 12 বৎসরের শিশু তরণীশেন জীবিত ছিল। যেই দিন রাবণ স্বয়ং দণ্ডায়মান হবেন শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধ করিবার নিমিত্তে, সেই সময় আর সেই তরণীশেন বলতেছেন, জেঠু গো, অজেঠু, তোমার বংশে একটি প্রদীপ থাকা সত্ত্বে যদি জেঠু গো তোমায় ওই যুদ্ধের ময়দানে দণ্ডায়মান হইতে হয়, তাহলে জেঠু আমার মতো সন্তান বেঁচে থেকে কি লাভ হবে? তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি ওই শ্রী রামচন্দ্রের সাথে দণ্ডায়মান হব গিয়ে ওনাকে পরাস্ত করার নিমিত্তে। আর ওইদিকে তরুণী মনে মনে ভাবতে
ডাকতেছে, প্রভু হে, আমি আসছি তোমার চরণে শরণাপন্ন হওয়ার জন্য। যদি প্রভু গো আমি তোমার ওই শ্রীপাদ পদ্মে আমার ওই প্রাণ পাখি যদি বিলীন করে দেই, ওই হেন নিকৃষ্ট রাক্ষস কুলতাইকা যদি উদ্ধার পাইতে চাই গো, যদি উদ্ধার পাইতে চাই, তাহলে প্রভু তোমার শরণাপন্ন না হলে আমার আর কোনো উদ্ধার নাই। তাই আজ মাকে বলতেছেন, গেহুমা মাগো, আমাকে আজ তুমি সাজিয়ে দাও। আজ আমি যে প্রভুর সাথে দণ্ডায়মান হব, ও মা, প্রভুর সাথে যে দ্বন্দ্ব করবো গো মা, তুমি আমায় আশীর্বাদ করে দাও। আজ মা বলতেছে, তরুণী রে তরুণী, তুই আমার একটি মাত্র প্রদীপ, যাকে ছিনায় আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু দেখো বাবা, যদি ওই প্রভুর চরণে শরণাপন্ন না হোস, তাহলে এখানে রাক্ষস কুলতাইকা উদ্ধার পাবো না। তাই আমি তোকে আশীর্বাদ করি রে ও তরুণী, আমি তোকে করি এই আশিস, যেন ওই যুদ্ধ ময়দান থেকে তুই আর কখনো ফিরে না আসিস। আজ মা হয়ে আর নিজের সন্তানকে আশীর্বাদ করে দিচ্ছে। মা জানে ওই প্রভুর চরণে যে শরণাপন্ন হয়, তাকে ওই বৈভবের জগৎ থেকে সব মোহমায়া ত্যাগ করে যেতে হয়। যেই সময় মাঝ বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়েছে, বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়ে আজ প্রভুর সম্মুখে দণ্ডায়মান হয়ে আজ প্রভুকে ডাক দিয়ে বলতেছে, কোথায় শ্রীরামচন্দ্র, আমার সাথে এসে দণ্ডায়মান হও, আমার সাথে এসে দ্বন্দ্ব করো। সেই সময় আজ ভগবান কত করুণার সাগর দেখুন, নিজের পুত্রের মৃত্যুর সংবাদ, মৃত্যুর কথা সবকিছু আজ ভগবান পিতার কাছে জানতে চাইতেছে। ভগবান কত বড় পরীক্ষা করতে পারেন আমাদের। আজ বলতেছে, অতরণী, লঙ্কার যত যোদ্ধা ছিল সবার নাম একে একে তুমি বলে দিলে, আর একে এমন বালক এলো, তাকে তুমি চিনতে পারো? দেখো তো আজ বিভীষণ, আজ মনের ভিতর অশ্রুর বাড়ি বর্ষণ হচ্ছে, কিন্তু ওই চক্ষু দ্বারা নির্মিত যেই নয়ন, সেই নয়ন দ্বারা বর্ষণ হয় না। সেই অশ্রু হৃদয়ের মধ্যে গলিত হতেছে। আজ বলতেছে, যদি আমি প্রভুকে বলি, প্রভু হে, আর যদি প্রভুকে বলি ওই সন্তান আমার সন্তান, প্রভু কখনো তাকে আঘাত করবেন না, আর প্রভু কখনো জয়ী হইতে পারবেন না। এত বড় যোদ্ধা ছিলেন তরুণী সেন। রাবণের পরপরই তরুণী সেন যোদ্ধা ছিলেন। এত শিশুকালে কৃষ্ণ ভক্ত বড় শত্রু হয়ে গেল। আজ যখন দণ্ডায়মান হলে বিভীষণ তৎক্ষণাৎ বলে দিলেন, প্রভু গো, একে আমি তাকে চিনি না। যত বান মারেন, যত বান মারেন, ওকে প্রদক্ষিণ করে চলে আসে, আর ও যা বান মারে সব বান পুষ্প হয়ে প্রভুর শ্রীচরণে পড়ে। প্রভুর শ্রীচরণে পড়ে, প্রভুকে কখনো আঘাত করে না সে। ভগবানের বান নিষ্ক্রিয় করে ভগবানের শ্রীচরণে পুষ্প হয়ে ধরে পড়ে। ও ভগবানের চরণে চাই নিতে এসেছে, মারতে আসে না। আজ ভগবানকে বলতেছে, প্রভু গো, আমি যে তোমার শ্রীঅঙ্গে আঘাত করার জন্যই আসি নাই, আমি ওই চরণে স্থান পাওয়ার জন্য এসেছি। তাই
যখন আজ মৃত্যুর কথা জিজ্ঞাসা করলেন তরণী, তরণী শুনে পিতার কাছে বিভীষণের কাছে বলেন, বিভীষণ তুমি বলো বলো ওই তরণী সেনকে কিভাবে ধ্বংস করা যায়। আজ বললেন, প্রভু হে, যদি ওকে তুমি মারতে চাও তাহলে বৈষ্ণব বাণ প্রয়োগ করো প্রভু। যেই বৈষ্ণব বাণ মেরেছে তোর সঙ্গে ওই কাঠামুন্ড আজ প্রভুর নাম করতেছে, বলতেছে হরে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 হরে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, হরে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। সেই রাম নাম করিতে করিতে লুটাইয়া পড়েছে, আর বিভীষণ আর স্থির থাকতে পারলেন না। সেই কাটা দেহ জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে, বলে তরণী রে, আমি নিজে পিতা হয়ে তোর মৃত্যুর কারণ হলাম। পুত্র আমার, আর যদি তুমি এই ত্যাগের স্বীকার না করতে তাহলে কখনো এই জড়জগতের কামনা বাসনা মোহ থেকে কখনো তুমি মুক্তি পাইতে না। যখন সেই কথা বলেছে, আজ প্রভুরে আমার মনটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আজ প্রভু বলতেছে, বিভীষণের আমি যদি জানতাম তোমার পুত্র তাহলে কখনোই আঘাত করতাম না। আমি ভুল করে তোমার পুত্রের অঙ্গে আঘাত করে ফেলেছি। আমি ভুল করে তোমার অঙ্গে আঘাত করে ফেলেছি। বিভীষণ, তুমি আমার কাছে কোনো কিছু চাও, যেই চাওয়াটা তুমি চাইলে যাতে তোমার মনটা স্থির হয়, তোমার মনটা স্থির থাকে এমন কিছু চাও তুমি আমার কাছে। তখন বিভীষণ বলেছিলেন, প্রভু গো, আমি আর কিছু চাই না, যাকে তুমি মেরেছো প্রভু সে যেন জন্মে জন্মে তোমার শ্রীপাদ পদ্মেটাই পায়, যেন তোমার একনিষ্ঠ সহচর হয়, ও সদা যেন তোমার সাথে সাথে থাকে, ওকে তুমি কখনো সঙ্গ চলা করো। তাই তো বলতেছে, আমি ওকে তাকে সঙ্গ ছাড়া ও তারে করো না প্রভু গো, তুমি তাদের সঙ্গ ছাড়া প্রভু গো করো না গো, ভগয়ে জনম জনমে তোর সঙ্গ চারা করো না প্রভু গো, তুমি তাদের সঙ্গ ছাড়া প্রভু গো করো না গো। ওইদিকে
সেই তরুণী সেন সেই তরুণী সেনাথ গোবিন্দের একনিষ্ঠ সহচর হয়ে এখানে বৃন্দাবনে আইলেন। আসিয়া যখন হেরে গেলেন, আজ গোবিন্দ আর সুবলকে কাঁধে নেবেন বলিয়া বলছেন, ও সুবল, তোর কাছে অনেক ঋণী আছি ভাই, আজ যখন কিঞ্চিত পরিমাণ পাইছি সেই সুযোগটা, তাহলে আমাকে সেই সুযোগ ছাড়া করিস না ভাই, আয় আমার কাঁধে আয়। আজ প্রভুই আমার সুবলকে কাঁধে নেবে বলিয়া আজ করেছেন কি জানেন? ওরে সুবল করিয়া কাঁদে আজি বসনয়া ঠিয়া হারিয়া বাদে যাইতে গো হায় বংশী বটের ও তোলায় যাইতে গো। হরিবল, আমার গোবিন্দের পক্ষে সম্ভব ছিল সুবলকে কাঁধে নেওয়া, কিন্তু শ্রীরাম আগেই তো বলেছিলাম হেংলা বাতলার দাদা বলাইয়া মোটা একটা হয়েছে কি, আজ বড় অঘটন ঘটে গিয়েছে। অঘটন কি হয়েছে? যখন লম্প জম্প মেরে দাদা বলাই আর শ্রীধামের কন্দে উঠেছে, ও গো শ্রীধাম লাইরে লইয়া হইয়া দি চলিতে না পারে ভাইয়া গো লাইরে লইয়া চলিতে না পারে শ্রবদল দাদা সর্বয়কে ঝরঝর করে জল ধরতেছে। যখন জল ধরতেছে সেই সময় শ্রীরাম মনে মনে ভাবতেছে, আমি যদি জানতাম রে খানাই, আমি যদি জানতাম তুই হেরে যাবি, তাহলে তোর মতো হারুয়া খানাইর সাথে আমি আর খেলতাম না। হারুয়া খানাইর সাথে খেলিয়ে আমার এমন অবস্থা হয়েছে। তাই শ্রীরাম বলতেছে, ওই আমি এ ভারতকে হইব আমি সরিব খাইল খাদে হাইরে খেলাইব হাইরে সনে ও হাইরে খেলাইব হাইরে সনে
নহে কাঁদে নহে কাঁদে বলতেছে ওই বলাই দাদা এমন সালা তার ধরে কি দাদায় যদি খেলাইতে খেলাইতে কেউ হারি যায় অনেকের রুহু আলো লইয়া করে ওগো হারিলে সবারে মারে গো ও ভাই রে রুহু আলো ইয়া করে হারিলে সবারে মারে গো আজি গণরাম দাস ও দেখি কয় গো গণরাম দাস ও দেখি কয় গো আজ খেলা সম্বরিয়া আজ কি করবে কোন রকম কষ্ট করিয়া ওই বংশী বর্তাইকে যাবতপনে নিয়ে এসেছে যাবতপনে ধরেন একটাইকা বাজারে বাজার তাইকা বাইরে 200 করে যাবার ক্লান্তি আসে না কিছু সেবা পূজা করার পর সবার একটি আলিশ ধরেছে আজ হঠাৎ করে গোবিন্দের মনে ওই রাধারানীর কথা যখন স্মরণ হয়েছে ওই যাবট মনে এসে সুবলকে তার বলতে পারতেছেন না দাদা বলাই দাঁড়িয়ে আছে আজ হঠাৎ করে সুবলকে বলতেছে না সুবল রে ও সুবল আমার বড় পিপাসা করে পিপাসা করে বড় পিপাসা করে পিপাসা করে ওরে তোরাই করে জলে দে আমার পিপাসা লেগে তোরাই করে জলে দে পিপাসা করে ও ভাই তুই আমাকে ক্রন্দে করে নিয়ে এসেছিস বলে তোরা পিপাসা লেগে গিয়েছে দাঁড়া ভাই আমি তোর জন্য জল আনতে যাইতেছি যেই 1 পা 2 পা করি কিছু জায়গা আগাইছো সেই সময় পিছন থেকে ডাক দিয়ে বলতেছে ও কানাই ও সুবল শুন 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 আমার পিপাসা লাগেনি রে জানিস কি করতেছে আমার বেদনা করে রে আমার বেদনা করে রে এখন বেদনা করে রে আমার বেদনা করে রে তোরাই করে মধ্যে রাখে আমার বেদনা করে রে তোরাই করে বেদনা করে রে বাবারে বাবা এই কইল তার পিপাসা লাগছে এখন খুবই বেদনা করে রে আচ্ছা ভাই দাঁড়া তোর যদি বেদনা করে ওই বেদনা সারাইতে গেলে তো বৈদ্যের দরকার ডাক্তারের দরকার না আমি ডাক্তারের লাইগা যাইতেছি তুই দাঁড়া যখন ডাক্তারের লাইগা আবার ছুটে চলেছে তখন আবার পিছন থেকে আসে সুবল রে সুবল থাম ভাই থাম থাম যাইস না রে ভাই ওই আমার আগুনে লাগছে রে আগুনে লাগছে রে আগুনে লাগাছে আগুনে লাগাছে তোরাই করে জল ঢেলেছে আর আগুনে লেগেছে তোরাই করে জল ঢেলেছে আগুনে লাগাছে তোর কোথায় আগুন লাগছে ভাই তোর বল আমার মনে আগুনে লাগাছে মনে আগুনে লাগাছে মনে আগুনে লাগাছে মনে আগুনে লাগাছে তোরাই করে বলতে মনে আগুনে লাগাছে প্রথমে বললি জলফি ভাষা তা মানলাম পরে বললি বেদনা এখন বলতেছিস তোর আগুন লাগছে আগুন কই বনে আগুন লাগলে তোর ভাই দেখা যায় মনে আগুন লাগলে তো দেখা যায় তাই তো বলতেছে আমার মনে আগুন লাগেছে সেই মনের আগুন যদি নিভাইতে চাও তাহলে ভাই রাধারানী কেনে দাও যেই বলেছে রাধারানী কেনে দাও ও ভাই তোর রাধারানী এমন এক করে বসতি করে দিনের বেলা তোর তো বলাই ভুল হয়েছে যদি অন্ধকারাচ্ছন্ন থাকতো আমি যাইতাম রাধারানীকে আনার জন্য এখন তো ভাই দিনের বেলা ওই ঘরে 2টা বাঘিনী আছে যদি পারে আমার আর রাস্তা রাখবে তাই ভাই আমি পারবো না তাই আজ বলতেছি ও ভাই তুই কৃপা করে আমাকে ক্ষমা করে দে আমি তোর জন্য একটা ব্যবস্থা করতেছি ব্যবস্থা কি করতেছেন জানেন ও হাই রে নিবৃত কাননে সুবলের সনে আজ তেলি জমিন তো খেলা আর নিবৃত কাননে সুবলের
সনে খেলিছে বিনোদ খেলা ওরে চম্পকের দল ওরে আমি আসব চম্পকের ধর আমি আসব ওরে চম্পকের দল ওরে আমি আসব বলে আমি চম্পকের ধর আমি আসব ওরে মনোহরে গাতে মালা রে আজি মনোহরে গাতে মালা ওরে মনোহরে গাতে মালা রে আজি মনোহরে গাতে মালা কয়েকটি চম্পক বরণী ফুল তুলে এনে মনে মনে ভেবেছে ওই চম্পক বরণী ফুল তো আমার রাধারানীর অতি প্রিয় ফুল মনে হয় সেই ফুলের মালা গেতে যদি গোবিন্দের গলায় দেই তো খানিক মনে হয় রাধারানীর কথা বলবো তাই বলতেছেন ও হাই রে মালা করি করে কহে গিরি আরে ধরে মালা করি করে কহে গিরি ধরে আরে মালা করি করে কহে গিরি ধরে আরে মালা করি করে কহে গিরি ধরে ওরে মেরে মেরে মুড়ো ভাইয়া ওই আজি মেরে মেরে মুড়ো ভাইয়া আয়া রে রে মনো ভাইয়া আয়া রে রে মনো ভাইয়া ও হাই রে চম্পকের ধান অতি অনুপা আরে চম্পকের ধান অতি অনুপা আরে চম্পকের ধান অবয় অতি অনুপা আরে চম্পকের ধান অতি অনুপা শ্যামা গলে দিল যাইয়া গো শ্যামা গলে দিল যাইয়া দিল দাইয়া গোয়া দাইয়া যেই শ্যামা গলে পরিয়ে দিয়েছে আজ গোবিন্দ বলতেছেন সুবলে রে মালা করি করে কহে গিরি ধরে মেরে মেরে বুড়ো ভাইয়া আজ বলতেছেন একই অকস্মাৎ হইল ভদ্রাঘাত ধাস নদীনাথ বনে কেন বলতেছে যেই চম্পকবরণী ফুলের মালা গলায় দিয়েছে তৎসঙ্গে আমার রাধা রানীর কথা মনে পড়ে গিয়েছে তখন বলতেছে কোহাই রে মালা দিয়া ওরে দাদা ভাই ও সুবলে রে মামা দিয়া জানা জানা ভারাইলে ওই আমার মালা দিয়া বলো ওরে দাদা ভাই ও সুবলে রে মামা দিয়া বলো জানা ভারাইলে ও তুই মালা দিলে নাই আমার দাদা দিলে ও তুই মালা দিয়া আমার দাদা বাড়াইলে ওইরে মালা দিলি না রে ভাই জানা দিলি রে মালা দিয়া বড় জানা ভারাইলে বলে রে তুমি সেই মালাখানি দিয়ে আমার জ্বালা বাড়িয়ে দিয়েছো তাই বলতেছি ও ভাই আর যদি তুমি আমার রাধা রানীকে এনে না দেখাও তাহলে আমি প্রাণে বাঁচবো না তাই বলছি ও ভাই তুমি যাও যাও ভাই ওরে রাধায়ানো যা ও সুবল রে যাও যাও ভাই ওরে রাধায়ানো যায় ওরে বেকুল হইলা হরি ওরে বেকুল হইলা হরি আরে আরে বেকুল হইলা হরি আরে বেকুল হইলা হইলা হরি আজি যদু নাতে কই পরাণ সংশয় বিরহ মনে মরি আর যদি সেই রাধা রানী কেনে না দেখাও রে আমি আর প্রাণে বাঁচবো না তাই অশুভন তোমাকে বলতেছি ওই আমার প্রাণে যায় রে ওরে সুবল সখা ওই আমার প্রাণ যারে ওরে সুবল সখা ওই আমার প্রাণ যায় রে সুবল সখা আমার প্রাণ যারে সুবল সখা
মধ্যে নাই, সেই প্রাণটা রাখতে পারবো না ভাই। তাই আজ তোকে বলতেছি কৃপা করে যাও ভাই। আর যেই কথা বলেছে সুবল বলতেছে আমি পারবো না ভাই। আর সেই সময় যখন এই কথা বলেছে ও ভাই আমি পারবো না তোমার রাধারানীকে এনে দিতে, যেই বলেছে আজ করেছেন কি জানো, আজ গোবিন্দ নিজেই আজ দে সুবলের চরণে ধরতে যাচ্ছে। আজ দাইয়া সুবলের পায় ওরে নগর দরিতে যায়, ভাইয়া সুবলের পাহাড় নগর দরিতে যায়, ওরে দাইয়া সুবলের পায় আজি নগর দরিতে যায়। ভাইয়া সুবলের পাহাড় নগর দরিতে যায়। ওরে সুবল বাচ্চা রে আমারে ও ভাই রে, ওরে সুবল বাচ্চা রে আমারে, ওরে ওরে সুবল বাচ্চা রে আমারে, হাই রে ওরে সুবল বাচ্চা রে আমারে। হরি সুবল দুই হাতে অগব সাইলা ব্রজনাতে, হরি সুবল দুই হাতে বসাইলা ব্রজনাতে। যদুনন্দন দাসে গুণ গায় ও গায়ে গো, যদুনন্দন দাসে গুণ গায়, হয় রে যদুনন্দন দাসে গুণ গায়, হায় রে যদুনন্দন দাসে গুণ গায়। ওইদিকে আর যেই বলেছেন পারবো না ভাই, তার আঘাত কি করেছেন জানেন? সেই প্রভুই আমার, গোবিন্দই আমার সুবলের পাশ হইতে ওই মালার জ্বালাপে আজ রাধাকুণ্ড তীরে এসে রাধাকুণ্ড তীরে পরে গড়াগড়ি দিতেছে। আর রাধাকুণ্ডকে অনুসরণ করে বলতেছে ও রাধাকুণ্ড তীর, আর যদি সুবল সখা রাধারানীকে এনে না দিতে পারে, আমায় না দেখাইতে পারে, তাহলে তোমায় আমাকে কুল দিতে হবে, অর্থাৎ আমি তোমার পক্ষে জাম্পা দিয়া আমার এখানে প্রাণ ত্যায্য করবো। তাই তো পদকর্তা কলম দিয়ে বলতেছেন ওরে হসিত কমল অগ দেখিয়ে বিদরয়ে আরে হসিত কমল আরে দেখিয়াবি ধরে পরে সুবল করিছে হায় 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 রে সুবল করিছে, হায় রে হায়। ও ভাই রে তুমি যে বলতেছো আমি দিবসে খেয়ে মনে যাব, ওই না বনে রাধা কোথায় পাবো, আরে দিবসে কে মনে যাব, ওই না বনে রাধা কোথায় পাবো। এমন অনুচিত কথা বলবার, হায় হায় রে অনুচিত কথা কথা বলবাই। ওরে রাধার নন্দিনী করে কেতারে আনিতে পারে, আমি কেমন সাহস করি যাই। তাই বলতেছি ও ভাই, তাই বলতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না ভাই আনতে। যে গোবিন্দ চরণে ধরেছে আর সুবল বলতেছে ভাই রে ও জীবন খানাই রে, তোর কাছে আমাদের ঋণের সীমা নাই, যেদিন রে বনের মধ্যে দাবানলে লেগেছিল সেই দিন কানাই রে ও কানাই, সেই দিন ভাই তুমি আমাকে রক্ষা করেছিলে, আমাদের সব রাখালগণকে রক্ষা করেছিলে। যেদিন রে কালিদয়ের কালো জল পান করে আমরা সব রাখালগণ মরে গিয়েছিলাম রে, সেই দিন
তুই কানাই ছাড়া কেউ রক্ষা করে নাই। আরো কত জায়গা থেকে যে তুই আমাদের বাঁচিয়েছিস, সেই ঋণের কথা যদি মনে করি ভাই, আমি একজনের প্রাণ যায় তবে যাক, তবে আজ তো রাধারানীকে আমি এনে দেবই দেব। তাই কানাই রে, তুই আমায় কৃপা করে বলবি, তুই আমায় কৃপা করে বলে রে, তোর যে ওই রাধার নন্দিনী আমি কোথায় পাবো আর কিভাবে যাব? আজ গোবিন্দ বিনয় করে বলতেছে, ও হাই রে শুনো রে সুবল ভাই, পরে নিভে বন করি। সবাই কথা, ও হাই রে শুনো রে সুবল ঘন করি। ও হাই রে শুনো রে সুবল ভাই, নিভে বন করি। ও হাই রে শুনো রে সুবল ভাই নিবে ঘন করি। ও হাই রে কহি তুবাসির বলাবে রাখো হিরে মরি। ওয় রে কহি তো হিরে মরি। ও হাই রে শুনো রে সুবল ভাই, নিবেদন করি। ওয় রে শুনো রে সুবল ভাই নিবে ঘন করি। ওরে আনিয়া চম্পকরে ফুল কেন দিলে গলে। ও হাই রে আমি এত পকের ফুলো কেন দিলে ঘরে। ও হাই রে চম্পক বরণি ধরি মনে বনাইলে। ওয় রে চম্পক বরণি ধরি মনে বনাই রে। ওরে শুনো রে সুবল ভাই, নিবেদন করি। ওয় রে শুনো রে সুবল ভাই নিবে দন করি। ওরে যাব দিল গর্ব, ওরে নিকই ভয়রে সুবল দিব লিব আমি। ওয় রে কি বলিব রে সুবল কি বলিব আমি। ওরে যদি বিনাইতে ভালো গুণ সর করি। ওয় রে যদি বিলাইতে পারো গুণ দন করি। ও হায় রে শুনো রে সুবল ভাই, নিবেদন করি। ওয় রে শুনো রে সুবল ভাই নিবে দন করি। ওরে যাব তো নগর মদনী জটিলার মন্দিরে। ওয় রে যাব নগরে গদনি জটিলার মন্দিরে। ও হায় রে বিষম সংকট স্থল কি কহিব তোরে। ওয় রে বিষম সংকট স্থলে কি কহিব ধনে। ওরে যদি মিলাইতে পারো কোন সল করে। ও ভাইরে যদি মিলাইতে পারো কোন চল করে। ওই আমি হইব তোমার দাস করে। ওয় রে হইব তোমার দাস মেরো ধনে। ও হায় রে তুহামু কলির দিয়ে আমি রই রাম বনে। আর তুহারু করি রহিয়ে রহি লাভো মনে। ওই আমার গায়ে আসিলে রসবতী মনি ও কোরালে। ওই আমার মায়া আসিলে রসমতি করিব মোরানে। ও হায় রে শুনিয়া সুবল করি আশা। আরে শুনিয়া সুবল করি রয়া। তোর ভাবনে চলিলায় আমি দিন বন্ধুরা। ওরে রাবণে তোরে আগে দিল বন্ধুরা। ভয় দিন বন্ধুরা। ভয় দিল বন্ধুরা। ওরে যাবনে চলিলায় আমি দিন বন্ধুরা। হরিব ওরে রাবণে তোরে আগে দিল বন্ধুরা। ওরে শুনো রে সুবল ভাই, নিবেদন করি। আরে শুনো রে সুবল ভাই নিবে
ওইদিকে সুবলের কাছ থেকে, আজ গোবিন্দের কাছ থেকে সুবল আজ বিদায় নিয়ে আজ যখন রওনা করেছে, রাধে রাধে, আপনারা যদি প্রসাদ পাওয়ার জন্য যান, ধীরে কথা বললেন, ধীরে ধীরে যাই। আবার আমি ভগবানকে কৃপা করবে 5টা পর্যন্ত আসি, তারপরে আবার উত্তরাগুষ্ঠে কিছু সময় থাকবো। তবে চরণদুলি সারা কইরেন না, চরণদুলি দিয়া রাখেন। ওরে দাদা আর যখন রাধারানীকে আনার জন্য গোবিন্দ রওনা করেছে, আর মনে মনে ভাবতেছে, মনে মনে কিভাবে জানেন, ওই দিনের বেলা যাব কিভাবে, আর কোথায়, ওই দিনের বেলায় রাধারানীকে যে কোথায় পাবো, এই কথা যখন ভাবিয়া ভাবিয়া যান, এক পা যদি আগে দেয়, 2 পা পিছনে ফেলায়। কেন জানো? মনের ভিতরে বই আছে, যদি আজ অবাগিনীকে চিনে, এই অবাগাকে, ওই জটিলার কুটিলা চিনে, তাহলে আস্ত রাখবে না। আর পদকর্তা কলম দিয়ে বলতেছে, ও হায় রে সুবল যাইয়ার বাবে যাই, ওরে পথে পড়ি হায় 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 গোমুরছিয়া, পথে পড়ি হায় হায় বলে মুরচিয়া যায়। আর যে সময় হাই হুতাশ করেছে, তৎসঙ্গে আর বাতা যুগমায়া আর সুবলের সঙ্গে দণ্ডায়মান বলতেছেন, সুবলে রে অসুবল, দেখ বাবা তুই এত ভাবনা করিস না, দেখ আমি একটি বাঁশুরির রূপ ধারণ করতেছি, সেই বাঁশুরির রূপ কানা তোর বক্ষে জড়াইয়ে ওই জটিলার কুটিলার মন্দিরের দিকে গমন কর, ওই জটিলার কুটিলার মন্দিরের দিকে গমন করো। সেখানে গেলে তোমাকে আর কিছু বলতে পারবে না, আমি এসবটুকু তোমায় করি। তাই পদকর্তা বলতেছে, যুগ মায়া আজি বাসুরি সাজিলা, যুগ মায়া যুগ মায়া বাসুরি সাজিলা, যুগ মায়া আজি বাসুরি সাজিলা, যুগ মায়া বাসুরি সাজিলা, যুগ মায়া সাজিলা, যুগ মায়া বাসুরি সাজিলা, যুগ মায়া বাসুরি সাজিলা, যুগ মায়া যুগ মায়া যুগ মায়া বাসুরি সাজিলা, যুগ মায়া। আজি বাসুরি যখন সেজেছে, তৎসঙ্গে সুবল আজ করেছে কি, ও হাইরে এতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া, তো ভাবিয়া বৎস খুলে লইয়া, এতে তো ভাবিয়া বৎস খুলে লইয়া, এতে তো ভাবিয়া বৎস খুলে লইয়া, ওরে মহল ভিতরে চলে অসুবল, মহল ভিতরে চলে অসুবল, মহল ভিতরে চলে অসুবল, মহল ভিতরে চলে। ওরে দিতেছে তখনই আসে সুবদনী, বসিয়া রন্ধন সালে বসিয়া রন্ধন সালে, বসিয়া রন্ধন সালে। যেই দেখেছে রাধারানী ওই রন্ধনশালায় বসে কৃষ্ণ ভাবনায় করতেছে, আর ওইদিকে আজ হয়েছে কি, ওই ঘরের যে 2 বাগিনীর কথা হয়েছিলাম, জটিলার কুটিলা, তারা কিন্তু গড়ে আছে। পদকর্তা বলতেছে, ও হাইরে জটিলা কুটিলা গৃহেতে আসিলা, আরে জটিলা কুটিলা গৃহেতে আসিলা, ওরে পাইলা সুবলের ছাড়া, ও তারা পাইলা সুবলের ছাড়া, আরে পাইলা সুবলের ছাড়া, ও তারা পাইলা সুবলের ছাড়া। ওরে ফেরে ফেরে করি আইলো তোরা তোরে, কেরে কেরে করি
রাখাল আমার মহল ভিতরে বধুরগর আর গোতাগতি করো না বাবু ডরো গোতাগতি বুঝেনি মাই উকি ঝুঁকি দেওয়া ব্রজবলি বসায় বলতেছেন গোতাগতি করো না বাবা ডরো কেতরে পাঠাইলো কেন রে আইলি আর ভালো হবে না রে রাখাল দি ভরে গেলি সুবল তো বাঁচতে হইব সুবল বলতেছে অগো শুনো শুনো আমি তোমার করবো যদি পর হইতাম তাহলে আসতাম না এই যে দেখতেছো নবীন বাসুরি বসারণে যাওয়ার পথে অর্ধ রাস্তায় ও হারাইয়ে গিয়েছিল অনেক পূজাপুজির পর তোমার দ্বার প্রান্তে এসে পাইলাম পাইয়া মনোফান স্ত্রী রয়েছে কিন্তু বইনের দ্বার প্রান্তে এসে ঘুরে যাইতেছি ভাবলাম যে একটু যদি জলপান করে যাইতাম আর ওইদিকে বলতেছে অগো আমা শুনছো কি বলতেছে ওই রাখা ওকে নন্দের ছেলে চিকন খালা ফাটিয়েছে কি রে নন্দের ছেলে চিকন খালা ফাটিয়েছে আর এখানে সে মিথ্যা কথা বলতেছে তখন সুবল বলতেছে ওগো না না আমি মিথ্যা কথা বলতেছি না আমার পরিচয় দিয়ে নাও বৃষভানু রাজনন্দিনী বিনোদিনী রাধা আর চন্দ্রবানুর পুত্র আমি আমার নাম সুবল সখা সুবল সখা সেই সম্পর্কে আমি তোমার পুত্র হয়ে থাকি পুত্রা সেই সম্পর্কে তখন কুটিলা হইতেছে ও মা সত্যি সত্যি যদি গো পুত্রা হয় তাইলে গিয়া তালের কাছে কইবারি যা টেঙ্গা লাগাইব গো মা তখন জটিলার কুটিলা কিছু দৃষ্টি তখন সুবল কিছু অভিমান দেখাইছে কিভাবে দেখায় ওগো মা ওই ওগো মা ওইবা ওগো আমি তোমার পুত্রা ছিলাই না ওই ওগো মা ওইবা ওই ওগো মা ওইবা আমি তোমার পুত্রা ছিলাই না ওরে পুত্রা ছিলাই না গো ওই আমি তোমার সম্পর্কে অনেক শুনছিলাম এটা শুনছি জানো নি ও হায় রে এত তুমি যেমন দুধের মাঝে মাখাছি ও হায় রে এত বাবুই গো তুমি বাবুই গো দুধের মাঝে মাখাছি ও হায় রে এত ভালো সুবল দেখবো মনে কষ্ট রাখিস না মানুষ বুড়া হইলে বাবা তিনটা জিনিস যায় যেমন আমার দন্তনরে পড়ে গিয়েছে কথা এখন স্পষ্ট বাইর হয় না দ্বিতীয়ত কালো কেশ পাকা হয়ে গিয়েছে চোখের জুতিও কমে গিয়েছে বাবারে
ও বাপু আমি তোমাকে চিনতে পারিনি। বলে তাহলে বলো বলো বাবা, শুধু কি বাসুরির জন্যই এসেছিস নাকি অন্য কোনো কারণে এসেছিস? তখন শিবল বলতেছে না গো মা, ওই শুনবি আমার ঘটনা, আমি সম্পূর্ণ বিবরণ দিয়ে তোমাকে বলতেছি। ও হায় রে ওই গো মা, ওই আমার শুনো দুঃখের বিবরণ। অগজে হারণে বাবা তোমার গরে আগমন। তুমি শুনো দুঃখের বিবরণ, অবজে কারণে তোমার বাড়ি ওইদিকে সুবল
রাধে রাধে। আর সুবলকে রাধে হতা কইও না, রাধে ওমা হতা কইও না গো। সুবলকে ওইদিকে জল খাওয়ার জন্য রাধিকার মন্দিরে পাঠিয়ে ওইদিকে জটিলার কুটিলা আড়ি পেতে বসে রয়েছে, কেননা কত গোকুল থেকে এসেছে। যদি কৃষ্ণের সহচর হয় তাও তো বলা যায় না, সুরের মনে সদাই পুলিশ পুলিশ থাকে। আর একটা প্রবচন আছে বাবা, যদি নিজে সুর থাকে বাবরে দিও বিশ্বাস না। নিজে যদি ঠিক না থাকি অন্যকে